দেখো, ওয়েলকাম টু বেঙ্গল অ্যাপেক্স একাডেমি। এবার দেখো, মেন কথায় আসি। মেন কথা হচ্ছে রাজ্যে এমসিসি লাগু আছে। এমসিসি কি, তোমাদের কিছু প্রশ্নের অ্যান্সার আমরা দেবো এখানে। যে নির্বাচন চলার সময়ে যে তোমাদের ডব্লিউপি 2024 আছে, সেটা জয়েন করানো যাবে কি যাবে না। 2 নম্বর প্রশ্ন কি, যে কেসগুলো করানোর পেছনে কি কারোর হাত আছে। তারপরে 3 নম্বর প্রশ্ন, দিন যত বাড়ছে যারা ইউটিউবে ভুলভাল লটাচ্ছে, অনেকে বলছে প্যানেল ক্যান্সেল হবে, প্যানেল ক্যান্সেল এগুলো। তারপর কি, নতুন সরকার যদি আসে তাহলে সে কি হবে। তো যে এখন তো এই যে সরকারের নোটিফিকেশান বেরিয়েছিল, সেটা আমাদের রুলিং পার্টি বর্তমানে যে নিয়ে, সেই পার্টির যদি ইন ফিউচার যদি পার্টি চেঞ্জ হয়, গভর্নমেন্ট চেঞ্জ হয়, তবে কী হবে। এই 4টা প্রশ্নের আমরা উত্তর দেব, তবে একটু ধৈর্য ধরে শোনো, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে, নির্বাচনের ক্ষেত্রে আমাদের এখন আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গলে এমসিসি লাগু আছে। এমসিসি কি, মডেল কোড অফ কন্ডাক্ট, ঠিক আছে। মডেল কোড অফ কন্ডাক্ট কি, মডেল কোড অফ কন্ডাক্ট হচ্ছে একটা নিয়মকানুন, একটা বিধিনিষেধ যেটা লাগু হয় যেই দিন থেকে চিফ ইলেকশন মুখ্য নির্বাচন কমিশনার যেদিন থেকে ইলেকশনের ডেট ঘোষণা করে, সেই দিন থেকে যেই ইলেকশনে যেই সব রাজ্যে ইলেকশন হবে, সেই সব রাজ্যে লাগু থাকে মডেল কোড অফ কন্ডাক্ট। মানে মডেল কোড অফ কন্ডাক্ট থাকলে গভর্নমেন্ট আর সেরকমভাবে কোনো অকেজো হয়ে পড়ে সব কিছু পাওয়ার চলে যায় ইলেকশন কমিশনারের হাতে। নির্বাচন কমিশনের কাছে সব পাওয়ার চলে যায়, আর গভর্নমেন্টের কাছে কোনো পাওয়ার থাকে না। সেজন্য তোমরা দেখতে পাবা এত ট্রান্সফার হচ্ছে, এত হচ্ছে। সব এটা কার, এটা এখন ইলেকশন নির্বাচন কমিশনার করাচ্ছেন, কিন্তু আমাদের গভর্নমেন্ট নয়। তো মেন কথায় আছে, তাহলে আমি কি বললাম, তাহলে এখন আমাদের যদি বলা হয় গভর্নমেন্ট কে আছে, গভর্নমেন্ট আমাদের রুলিং পার্টি নেই, আমাদের ইলেকশন কমিশনার হচ্ছে গভর্নর। ক্লিয়ার। তারপর দেখো, তাহলে আমি বললাম কি, এখন বর্তমানে এমসিসি লাগু আছে। এমসিসি মানে মডেল কোড অফ কন্ডাক্ট, যার কারণে আমাদের এখন ওয়েস্ট বেঙ্গলে জয়েন করানো যাবে কি যাবে না। তাহলে নির্বাচন চলার সময়ে জয়েন করানো যাবে কি যাবে না। প্রথম কথা যদি বলি, যাবে না। যদি তোমাদের কেস মিটে যায়, কেস মিটলেও যাবে না। কারণ কি, এই যে কেস মিটে গেলে তোমার কে করবে, তোমার বললো গভর্নমেন্ট। তো গভর্নমেন্ট যে সাইন করবে, জয়েন করবে, তো গভর্নমেন্ট তো নেই। তো গভর্নমেন্ট যা কিছু, তুমি যাও বিডিও অফিস যাও, এসডি অফিস যাও, বলো যা কিছু কাজ এখন ইলেকশনের পরে হবে। কারণ কি, এখন যা কিছু কাজ, সব কিছু কাজ কিসের, সব হচ্ছে এখন নির্বাচনের কাজ। তো গভর্নমেন্ট এখন নেই, সেহেতু গভর্নমেন্টের কোনো কাজ হবে না, মানে জয়েনিং করানো যাবে না। কেন যাবে না, তো এখন যেহেতু গভর্নমেন্ট নেই, গভর্নমেন্টের যেসব কাজ সেটা ইলেকশন কমিশন করছে। তো ইলেকশন কমিশন এখন এই ইলেকশন না কমপ্লিট করা অবধি ও কোনো দিন জয়েন করাবে না, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম কথা, সিধা সাবজেক্ট কথা, ইলেকশন কমিশনার। এবার যদি স্পেশাল কোনো প্রভিশন থাকে যে হ্যাঁ, এটা পুরনো জয়েনিংয়ের ডেট দিয়েছিল, কোনো কারণে আটকে গেছিলো, তবে হয়তো ইলেকশন কমিশন ভেবে দেখবে। তখন গভর্নমেন্ট নয়, তখন ইলেকশন কমিশন যদি স্পেশাল অর্ডার কিছু দেয়, তখন জয়েন করানো যেতে পারে, ঠিক আছে। তোমাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে যে 2024 সালে তোমার যখন ইলেকশন হয়েছিল, নির্বাচন হয়েছিল, তার 7 দিন আগে তোমার জয়েন করেছিল। তারপর 7 দিনের ট্রেনিং করিয়ে, তারপর তোমরা জানো হয়তো, যেটা 7 দিনের ট্রেনিং করিয়ে তোমাদের ডিউটিতে পাঠানো হয়েছিল। এবার বুঝো ব্যাপারটা, এটা ডব্লিউবি যেটা ছিল 2022-এ ছিল, ডব্লিউবি 2022-এর নোটিফিকেশান, আর এটা নিয়োগ করা হয়েছিল 2024-এর কত তারিখ তুমি মনে রাখবা, 21 জুন, ঠিক আছে। 21 জুন নিয়োগ করা হয়েছিল, আর 30 তারিখের দিকে ইলেকশন ছিল, 30 জুন, 29-30, আমি তো কনফার্ম বলতে পারছি না, বাট এরকম একটা ডেট ছিল। তো
তখন কি তাহলে ইলেকশন ঘোষণা কি 21 তারিখের আগে হয়নি? অবশ্যই 21 তারিখের অনেক আগে ঘোষণা হয়েছিল, মিনিমাম হলো 15 তারিখ 10 তারিখের দিকে ধরে নাও, 10ই জুন হয়েছিল ইলেকশন ঘোষণা। তখন কি তাহলে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়নি? তখন মডেল কোড অফ কন্ডাক্ট লাগু ছিল, কিন্তু এটা ছিল কি, এই যে ইলেকশনটা ছিল সেই ইলেকশনটা কি, এটা ছিল আমাদের হচ্ছে পঞ্চায়েত ইলেকশন। আর পঞ্চায়েত ইলেকশন মানে কি? পঞ্চায়েত ইলেকশন মানে একটাই কথা বলবো, যেটা হচ্ছে আমাদের লোকাল সেলফ গভর্নমেন্টের ঘোষণা। তাহলে পঞ্চায়েত ইলেকশন যদি যায়, তাহলে আমাদের কি সেই সময় পঞ্চায়েত ইলেকশনের সময় কি আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী বা আদার্স গভর্নমেন্ট পড়ে যায়? গভর্নমেন্টের কোনো কাজ না। তো আমরা হয়তো কোনো প্রবলেম হতে পারে বিডিও অফিস এসডি অফিসে, কিন্তু পঞ্চায়েতের ইলেকশনের সময় আমাদের সিএম বা গভর্নমেন্টের কোনো ইফেক্ট পড়ে না। তো সিএম যেহেতু তৎকালীন বর্তমান প্রেজেন্ট থাকে, সেহেতু পঞ্চায়েত ইলেকশনের সময় কোনো ইফেক্ট পড়ে না জয়েনিংয়ে, জয়েন করানো যায়। সেজন্য জয়েন করানো হয়েছিল 21 তারিখ। এটা কিন্তু পঞ্চায়েত ইলেকশন নয়, এটা কি ইলেকশন? এটা হচ্ছে বিধানসভা। এটা কি ইলেকশন? বিধানসভা। বিধানসভা নির্বাচন কে করায়? আমাদের সেন্ট্রালের চিফ ইলেকশন কমিশনার। চিফ ইলেকশন কমিশনার বিধানসভা নির্বাচন করেন। আর বিধানসভা নির্বাচনে যেটা হয় সেটা হচ্ছে এমএলএ ভোটও হয়। ওটা পঞ্চায়েত ভোট, এটা হচ্ছে এমএলএ। ঠিক আছে, এখান থেকে যে জিতবে এমএলএ হবেন, এমএলএ বা বিধায়ক হবেন, বিধায়ক। তাহলে বিধায়কের ভোটে এখান থেকে যে অনেকগুলো এমএলএ নিয়ে সিএম তৈরি হবে। ঠিক আছে, এবার আমরা কথা বলি, আমি কী বললাম, তাহলে নির্বাচন চলাকালীন জয়েন করানো যাবে না? যাবে না, গভর্নমেন্টের হাতে পাওয়ার থাকে না। এখন যা পাওয়ার ইলেকশন কমিশনের স্পেশাল কোনো কেসের ক্ষেত্রে সেটা জয়েন করাতে পারে। এটাই তাহলে ইলেকশনের সময় জয়েন হয়েছিল কি? হ্যাঁ, 7 দিন আগে জয়েন হয়েছিল। সেটা কি পঞ্চায়েত ইলেকশন ছিল, যার কারণে পঞ্চায়েত ইলেকশনের সময় গভর্নমেন্ট কোনো রকম প্রবলেম পড়ে না, সেহেতু ওটা জয়েন করানো যেতে পারে। তারপরে কোশ্চেন, কেসগুলো করানোর পেছনে কি কারো হাত আছে? দেখো, এটা তুমি বলতে পারবে না, যেহেতু তোমার কাছে প্রমাণ নেই, সে তুমি বলতে পারবে না যে হাত আছে কিনা। কারণ যারা কেস করছে তারা মানে লিগ্যাল পারসন। যেমন আমিনা খাতুন যে কেস করেছেন, তার কিন্তু লিগ্যাল ছিলেন। কেমন? ওর হাইটের প্রবলেম করেছিল, কারণ আগে ফিট ছিলেন, তারপর ওখানে প্রবলেম করেছিলেন। তো এরকম কেউ হয়তো সিরিয়াসলি ফিল করেছে আমার এটা প্রবলেম হয়েছে, তো আমার প্রবলেমটা আমি, যেমন ধরে নাও, আমি যদি একটা কথা বলি যে আমার যদি যতক্ষণ প্রবলেম আসবে আমি কেস করতে যাবো? আমার যদি হাইটের প্রবলেম নয়, নাম্বার যেটি পেয়েছিলাম সেটিতে কেস নয়, আমি যেটি পেয়েছিলাম, আমার যতক্ষণ না, এতগুলো পরীক্ষার্থী আছে, মানে ভুল হতেই পারে। ভুল হতে পারে কি বলছি, আমার নিজের একজন ছিল, যে কিনা ধরো না 8 লাখ পরীক্ষার্থী আছে, 8 লাখ পরীক্ষার্থীর মধ্যে তোমার ধরুন আমার একটা পরিচিত আছে, যে কিনা ইডব্লিউএসের আছে। আমার একটা বন্ধু ওই ইডব্লিউএস আছে। ফর্ম ফিল আপের সময় কী হয়েছে, ওই ফর্ম ফিল আপের সময় দিয়েছিল ইডব্লিউএস। এবার মিডলে 12 তারিখ থেকে একবার 18 তারিখ অবধি চেঞ্জ করতে দিয়েছিলাম। এবার যারা চেঞ্জ করতে ইচ্ছুক তাদের চেঞ্জ করবে, ও তো ইডব্লিউএস, ও তো চেঞ্জ করেনি। তো এখানে আপডেট করার জন্য আপডেট করতে পারতো, কিন্তু ও বলছে না আমি আপডেট করিনি। কিন্তু যখন রেজাল্ট আসছে তখন কি আসছে, রেজাল্টের সময় দেখাচ্ছে ও জেনারেল আনরিজার্ভ ক্যাটাগরি। ও ইডব্লিউএসে পাস করেছিল, 35-এর মতো পেয়েছিল, কিন্তু মানে জেনারেলে বাদ। তো আপডেট করেনি, ওই তো বলে হলো কেন? তো দেখবা এটার সঙ্গে ওরা বলছিল যে তুমি যখন জেনারেল, আবার যখন মেন পরীক্ষার জন্য মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলা, অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় তো তোমাকে একবার বলা হয়েছিল যে তুমি কোন কাস্টের, তো সেই সময় ওরা চেঞ্জ হয়ে গেছে। তো সাধারণ মানুষ যারা ফিল করছে যে আমার প্রবলেম লিগালি হয়েছে, তারাই কিন্তু ওখানে যাচ্ছে। কেস এমন পেছন না এর পেছনে হাত আছে এরকম কোনো ব্যাপার কিন্তু না। হ্যাঁ, এবার কেসটা ডিলে হচ্ছে সেটা বলতে পারো, যে কেস দিনের পর দিন ডিলে হচ্ছে, ডিলে হয়ে যাচ্ছে। এবার কোর্টের কেস তো অনেকগুলো কেস পড়ে আছে, এবার কোন কেসটা কখন উঠবে সেটা বুঝতে পারছে না। সেজন্য এটা বলতে পারো যে কারোর হাত বলতে পারো না, কিন্তু হ্যাঁ লিগাল যারা প্রবলেম তারা কিন্তু কেসটা করছেন। দিন যত বাড়ছে ইউটিউবে ভুলভাল লড়ছে। ইউটিউবে কী ভুলভাল লড়ছে? প্রথম কথা ভুলভাল লড়ছে যে প্যানেল ক্যান্সেল হবে, প্যানেল ক্যান্সেল। আরে ভাই, প্যানেল ক্যান্সেল কোনো দিন হবে না, পিআরবি বোর্ড
এত সুন্দরভাবে রিক্রুটমেন্ট করেছে, যার কারণে যতগুলো কেস ছিল ওই কেসগুলোও জিতেছে। তো তোমরা বিশ্বাস রাখো সরকারের প্রতি, পিআরবি বোর্ডের প্রতি, তোমাদের এগুলো ভালোভাবে রিক্রুটমেন্ট হয়েছে আর ভালোভাবে নিয়োগ প্রক্রিয়া ভালোভাবেই চলবে, ঠিক আছে, ভালোভাবেই চলবে। এবার অনেকের ভুলভাল লটাচ্ছে যে যে একটা তো বললাম প্যানেল ক্যান্সেলের, এটা বললাম যে না এটা কোনোদিন সম্ভব না। আরেকটা ভুলভাল লটাচ্ছে যে যে সিভিকরা যেটা কেস করেছিল সেটা হচ্ছে লিগ্যাল কেস। সিভিটা যে করেছিল সেটা লিগ্যাল কেস যদি হতো তাহলে ওটা কোর্ট বুঝতো, যেহেতু হয়নি সেটা পিআরবি বোর্ড মোটামুটি জিতার দিকেই আছে, তো ওটাও তোমাদের কেস ডিসমিস হয়ে যাবে, যেমন আমিনা খাতুনেরটা ডিসমিস হয়ে গেছে। তো তোমরা নিশ্চিন্তে থাকো, চিন্তা কিছু ব্যাপার নেই। তো মনে রাখো প্যানেল ক্যান্সেল হবে না কোনো দিন, আর তোমাদের জিতে এসো, আর যা কিছু নিয়োগ প্রক্রিয়া তোমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে, জয়েনিং হয়ে যাবে। জাস্ট ইলেকশান যেদিন ইলেকশান চেঞ্জ হবে, ইলেকশান শেষ হবে, নতুন গভর্নমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের জয়েনিং হওয়ার সম্ভাবনা সর্বাধিক। তার আগে যদি নিয়োগ হয়, যদি নিয়োগ হয় তাহলে এটা মনে রাখবা, সর্বাধিক নিয়োগ প্রক্রিয়ার সম্ভাবনা ইলেকশানের পরে। এবার যদি আমাদের বর্তমানে চিফ ইলেকশন কমিশনার বলে কিছু স্পেশাল প্রভিশন দেন, স্পেশাল প্রভিশন দেওয়ার পরে তাহলে তোমার হলে চান্স থাকবে। আমি বলবো না যে হবে না, উনি যদি পাওয়ার থাকে, এখন যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ধর্তাকর্তা এখন চিফ ইলেকশন কমিশনার, তো উনিই পারেন। তারপরে লাস্ট প্রশ্ন যেটা আছে, যদি আমাদের নতুন সরকার আসে যদি, তাহলে কি হবে? দেখো পিআরবি বোর্ড এটা কি? এটা পিআরবি বোর্ড হচ্ছে একটা সরকারের বোর্ড। তো পিআরবি বোর্ড এগুলো কীভাবে ভ্যাকান্সি পূরণ করছে? অফিসিয়ালভাবে এটা পূরণ করছে। তো যেই সরকারই থাক না কেন, এরপরে যদি নতুন সরকার আসে, নতুন গভর্নমেন্ট তৈরি হয়, নতুন পার্টি আসে, নতুন গভর্নমেন্ট তৈরি হয়, তবুও পিআরবি বোর্ডের ওপর এই জয়নিংয়ের ওপর কোনো ইফেক্ট ফেলার কোনো নেই, কারণ এটা একটা লিগ্যাল প্রসেস, আর লিগ্যালভাবে একটা রাজ্যের মানে ভ্যাকান্সি পূরণ হচ্ছে। এটা ভ্যাকান্সি পূরণ করার জন্য গভর্নমেন্টকে সাপোর্ট করতে হবে, আর নেক্সট যে গভর্নমেন্ট থাকবে সেও চাইবে যে হ্যাঁ এটা আমার নিয়োগ প্রক্রিয়া হোক। সেটা মনে রাখবা যে এইভাবে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হবে তোমাদের। তো এইগুলো তোমাদের আপডেট ছিল, আর তোমাদের বিন্দাসভাবে থাকো, তোমাদের হয়ে যাবে বিন্দাস।